নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, রুই মাছের ফ্রাই। চলুন দেখে নিই কীভাবে বানাই। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর এটা একদম অসাধারণ একটা রেসিপি। চলুন দেখে নিই কীভাবে বানাই। রুই মাছের ফ্রাইয়ের জন্য আমি 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবার রুই মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি 3 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর গোটা জিরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। 3 চামচ এখানে আমি দিয়ে দেবো। আমি এখানে 3 চামচ মশলা দিয়ে দিলাম। এবার আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো। স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নেব। মশলাগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। মাছগুলোকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলোকে মাখানো হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব। এবার আমি মাছগুলোকে ভেজে নেব একে একে। আমি একটা একটা করে মাছ ভেজে নেব, সবগুলো একবারে ভাজবো না। আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এই মাছগুলো এমনিও শুধুও খেতে পারেন, বা ডাল দিয়ে ভাত দিয়ে যখন খাবেন তখন মুখে দিয়েও খেতে পারেন। একদম অসাধারণ। আর আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। অসাধারণ। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে কতটা ভালো লাগছে। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আজকে যদি আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।